অ্যাট দ্য বিগিনিং, সে যদি একটা প্রফেশনাল হেল্প নিত তার এই সিকনেসের জন্য, তাহলে হয়তো বিয়েটা টিকে রাখা যাইতে পারত, সম্ভব হতো। আমি নিজে যাইতে চেয়েছি প্রফেশনালি, যে আমি তাকে কখনো নিয়ে যাবো, সে যাবে না, সে যেতে চায়। আমি বলছি আমি যাব, সে যাবে না, সে কখনো যাবে না। একটা মেন্টাল হেল্প তার দরকার। আসলে হ্যাঁ, কারণ একটা কাউন্সেলিং হইলে সাইকিয়াট্রিস্টের কাছে এমনিতে ধরো তার এটা এটা কি ধরনের পার্সোনালিটি, এটা সাইকোলজি যারা পড়ে তারা বুঝবে। সেটা হলো যে এখন এখন সে কথা বলতেছে, হাসি ঠাট্টা তামাশা, তোমার তোমার ফোন আমার না, দেখো কাটা টিপ দাও। হাসি ঠাট্টার মধ্যেও সে কি করতো, সেটা হলো যেটা অবাক লাগে, মুখটা যে তার এটা হঠাৎ করে ড্রাস্টিক ড্রামাটিক চেঞ্জ, আনপ্রেডিক্টেবল। যদি তুমি প্রিডিক্ট করতে পারো তাহলে এটা কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। সিচুয়েশনটা তখন কন্ট্রোল, মানে নানান কিছু বলে টলে কন্ট্রোলে আনা নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু ইট ওয়াজ সো আনপ্রেডিক্টেবল। কখন যে এটা করবে ঠিক নেই। আর জেনে গেল এখন তোমার সাথে এটা এই খারাপ ব্যবহারটা তোমার সাথে করতেছে, তো এখন একটু পরে হয়তো আরেকটা লোক আসছে, তার বান্ধবী কেউ আসছে, বুঝছো? এখন ওই যে ঘটনাটা ঘটে গেল কয়েক মিনিট আগে, বেমালুম সে বলে গেছে, ওটা কিছু নাই তার মানে। সে হাসতেছে নাচতেছে ওই আরেক মহিলার সাথে, তার কিচ্ছু আসে যায় না যে আগে যে এমন কাণ্ড কারখানা করে। এটা কি ধরনের ব্যক্তি ছিল আমি জানি না, এই ধরনের ব্যক্তি মানে তার মানে এটা মেন্টাল সিকনেস, এটা মেন্টাল সিকনেস ছাড়া কিছু না, এটা হইতে পারে না, অন্য কোনো হইতে পারে। কিন্তু এখন যদি আমি তোমার সাথে ঝগড়া করি আর একটা লোক এখানে আসলো, আমার মুডটা তো ড্রামাটিকলি চেঞ্জ হবে না, এটার তো একটা হবে, একটা ইয়ে থাকবে, এটার একটা ইনফ্লুয়েন্স তো থাকবে না, কিছুক্ষণ থাকবে। আমি চেষ্টা করব, চেষ্টা করার পরেও আমার সেই মুডটা পুরোপুরি যাবে না। আমি চেষ্টা করবো একটু সোজা হওয়া, একটু ইজি হওয়া, চেষ্টা হয়তো আমি করব, কিন্তু করার পরেও সেই মুডটা আমার যাবে না সব। এই জিনিসগুলো এটা বা আমার স্বামীরা বোধহয় কিছুটা বুঝছে, কারণ হলো স্বামীনার মায়ের যে মা নানি এখনো বেঁচে আছে এবং একই ধরনের সমস্যা, ওর মায়ের সমস্যাগুলো একই ধরনের। এইগুলো আমার মনে হয় যে স্বামীনা কিছুটা অবজার্ভ করছে, দেখছে, চোখে করছে। এখন স্বামীনা আমার মা এবং তার মা দুইজনকে কম্পেয়ার করতে পারতেছে, দেখতেছে, বুঝতে পারছো? ওইটাও তাকে একটা দিবে যে আমার মা যে কত শান্ত শিষ্ট ভদ্র, তাই না? কথা অল্প কথা বলে, কোনো রাগারাগি ঝগড়া ঝাঁটি কিছুতে নাই, বুঝতে পারছো? এই জিনিসগুলো সে তো আমার মাকে দেখে গেছে, ছিল।
হয়ে গেছে। মানে কিছুটা আন্দাজ যে সে তার নাই তা না, আমার মনে হয় যে এটা ডেভেলপ হচ্ছে আর কি। কিন্তু সেটা এক কথা, কিন্তু এখন আর একটা জিনিস হলো তার মা তাকে বড় করছে, লেখাপড়া করাইছে, বুঝতে পারছো? এখন এটা মা তো আফটার অল, মাকে তোর শত্রু বানাতে পারবে না সে। শত্রু হবে না, শত্রু হবে না।